এই লা ইলাহা ইল্লাল্লাহ কি ভারত ভয় পায়? এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমেরিকা ভয় পায়? এই লা ইলাহা ইল্লাল্লাহকে চীন ভয় পায়? এই লা ইলাহা ইল্লাল্লাহকে ইসরায়েল ভয় পায়? ও বাংলাদেশের মুসলমান, আল্লাহর জাতের কসম করে বলি, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর তন্ত্র মন্ত্রে বিশ্বাস করি, ভারত এক মাস আমাদের সাথে খেলে পারবে না ইনশাআল্লাহ। ওই সমস্ত ভারত টারত করার টাইম মুসলমানদের নাই ইনশাআল্লাহ। বলেন, আপনারা আওয়ামী লীগকে বিনা ভোটে 15 বছর বসাইছিলেন, আর তারা বলেছিল ভারত আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা নাকি বাংলাদেশ নাকি ভারতের বউ। ছাগলের বাচ্চা, ছাগল কোথাকার। এই প্রতিবেশী কেউ আমাদের প্রভু হতে পারে না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের ডিফারেন্স গ্যাপ ছিল। এই সময়টাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। মূর্খতার যুগ কেন বলা হয়? তখন তো তাদের মধ্যে অনেক ভালো গুণ ছিল, ছিল না এমন না, ভালো গুণ ছিল। মূর্খতার যুগের 1 নম্বর কারণ, মানুষ আল্লাহর ইবাদত করত না, মানুষ ইবাদত করত মূর্তির। ইসলামের প্রথম মেসেজ, ইসলামের প্রথম বার্তা শুধু ইসলাম না, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল দুনিয়াতে এসে প্রথম যে মেসেজ দিয়েছেন, সব নবী সব রাসূল দুনিয়াতে এসে প্রথম যে বার্তা দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হযরত ইব্রাহিমের কথা বলেন, হযরত মুসার কথা বলেন, আমাদের সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, ঈসার কথা বলেন, জাকারিয়ার কথা বলেন, দাউদের কথা বলেন, আইয়ুবের কথা বলেন, সুলাইমানের কথা বলেন। কোন নবী দুনিয়াতে এসে বলেন নাই আমাকে ক্ষমতা দাও। কোন নবী দুনিয়াতে এসে বলেন নাই আমাকে রাজত্ব দাও। কোন নবী দুনিয়াতে এসে বলেন নাই আমাকে মন্ত্রিত্ব দাও। কোন নবী দুনিয়াতে এসে বলেন নাই আমাকে টাকা দাও। কোন নবী এসে দুনিয়াতে বলেন নাই আমাকে মন্ত্রণালয় দাও। কোন নবী এসে দুনিয়াতে বলেন নাই আমাকে আপনার সরকারি পদ দাও। দেখেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবী এবং সব রাসূলের প্রথম মেসেজ ছিল, শোনো, মানুষ যেহেতু আল্লাহর সৃষ্টি, মানুষ যেহেতু আল্লাহর প্রতিনিধি, মানুষ দুনিয়াতে মূর্তির পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে তারকার পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে সূর্যের পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে নেতার পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে দলের পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে কথিত জাতির আব্বার পূজা করতে পারে না, মানুষ দুনিয়াতে আবার পূজা করতে পারে না। মানুষ দুনিয়াতে ইবাদত করবে একমাত্র আল্লাহ। মানুষ দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে ক্ষমতা চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে ক্ষমতা চান নাই। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, উতবা, শায়বা, রাবিআ, মুগীরা, এদের কাছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চান নাই। তিনি প্রথম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই আরবের কাফেরেরা, তোমরা লাত মূর্তির পূজা করছো, তোমরা মানাত মূর্তির পূজা করছো, তোমরা হুবাল মূর্তির পূজা করছো, তোমরা উজ্জার পূজা করছো, তোমরা তারকার পূজা করছো, তোমরা সূর্যের পূজা করছো, তোমরা আগুনের পূজা করছো, তোমরা গাছের পূজা করছো, তোমরা আবু জাহেলের পূজা করছো। শোনো, মূর্তি তোমাদের রব হতে পারে না, তারকা তোমাদের রব হতে পারে না, সূর্য তোমাদের রব হতে পারে না, আবু জাহেল তোমাদের রব হতে পারে না, নেতা তোমাদের রব হতে পারে না, খেজুরের বৃক্ষ তোমাদের রব হতে পারে না, তারকা তোমাদের রব হতে পারে না, পাথর তোমাদের রব হতে পারে না। সরওয়ারে দু আলম বলেছেন, শুনো, দুনিয়াতে তোমাদের এক মেসেজ, এক বার্তা, লা ইলাহা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জুড়ে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমি এত 15 বছর জয় বাংলা এত জুড়ে বলছেন, 3-4 কিলোমিটার দূর থেকে শোনা গেছে। আমাদের স্লোগান জয় বাংলা নয়, আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন,
আমাদের স্লোগান হবে লা ইলাহা। আমরা কারো বাপের স্লোগান দিব না, কারো নেত্রী স্লোগান দিব না, কারো আপার স্লোগান দিব না। আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, আমাদের ঘর বাহির রাজপথ সংসদ সব জায়গায় আমাদের এক তন্ত্র এক মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কি ভারত ভয় পায়? এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমেরিকা ভয় পায়? এই লা ইলাহা ইল্লাল্লাহকে চীন ভয় পায়? এই লা ইলাহা ইল্লাল্লাহকে ইসরায়েল ভয় পায়? ও বাংলাদেশের মুসলমান, আল্লাহর জাতের কসম করে বলি, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর তন্ত্র মন্ত্রে বিশ্বাস করি, ভারত এক মাস আমাদের সাথে খেলে পারবে না ইনশাআল্লাহ। ওই সমস্ত ভারত ঘোরার টাইম মুসলমানদের নাই ইনশাআল্লাহ। বলেন, আপনারা আওয়ামী লীগকে বিনা ভোটে 15 বছর বসাইছিলেন, আর তারা বলেছিল ভারত আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা নাকি বাংলাদেশ নাকি ভারতের বউ। ছাগলের বাচ্চা, ছাগল কোথাকার। এই প্রতিবেশী কেউ আমাদের প্রভু হতে পারে না। কথার ফাঁকে আরেকটা কথা বলি, বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের সাথে আমাদের কোনো ধর্মীয় সংঘাত নেই। তারা তাদের ধর্ম তাদের মতো পালন করবে। আমরা বাংলাদেশের ইতিহাসে 52 বছর যে মুরব্বীরা পাকিস্তান আমল থেকে স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, আচ্ছা বলেন 52 বছরে আপনারা বাংলাদেশে কখনো ধর্মীয় সংঘাত দেখেছেন? কখনো ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছেন? আরে সাম্প্রদায়িক দাঙ্গা এই দেশে কেমনে হবে? 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, এদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। কেন দিয়েছে? আমরা ওই সিচুয়েশন এজন্যই দিয়েছি, আমরা জানি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দুদের বেশে ফিরে এসে মন্দিরে আক্রমণ করে তারা কি করতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে। আমাদের যতগুলো ইসলামিক সংগঠন আছে, ইসলামী আন্দোলনের কথা বলেন, হেফাজতে ইসলামের কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কথা বলেন, খেলাফত মজলিসের কথা বলেন, জমিয়তে উলামা ইসলামের কথা বলেন, জামাতে ইসলামের কথা বলেন, আমাদের সব ইসলামী সংগঠন কি করেছে? মন্দির পাহারা আমরা এজন্য দিয়েছি যাতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি না হয়। এদেশের সাধারণ হিন্দুরা তাদের ধর্ম 100 পালন করবে, আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো নিষেধ নাই। কিন্তু কথা পরিষ্কার, বার্তা পরিষ্কার, মেসেজ পরিষ্কার। যদি হিজবুত তাহরীরকে এই দেশে উগ্রবাদিতার কারণে নিষিদ্ধ করা হয়, যদি জিএমবিকে এই দেশে উগ্রবাদিতার কারণে নিষিদ্ধ করা হয়, যদি অন্যান্য জঙ্গি সংগঠনকে আপনারা উগ্রবাদীদের কারণে নিষিদ্ধ করেন, ইসকনকে বাংলাদেশে আর 1 মাস থাকতে দেব না, আগামী 1 মাসের ভিতর নিষিদ্ধ করতে হবে। কথা বলা বুঝেন? ইসকন আমাদের হাতের ময়লা, বুঝেন? ইসকন আমাদের হাতের। আচ্ছা আমাদের সময় আছে এখনো, সমস্যা নেই, ওটা তো আগে হয়ে যাচ্ছে, ওনারা একটু আগে পড়ে, সমস্যা নাই, আগে পড়ো। শুনেন, আমাদের ভিতর দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকবে। হ্যাঁ বুঝছি, জানি তো আমি, সমস্যা নেই, বুঝি। আজকে আর এই বিষয়ে কথা বলবো না ইনশাআল্লাহ, এগুলা বহুত ওয়াজ করছি, সামনে প্রয়োজন হলে আরো করবো ইনশাআল্লাহ। আমি যেই কথা আপনাদেরকে বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে বুঝেন। ওনারা একটু আগে নামাজ পড়ুক, আমরা একটু পরে পড়বো, সমস্যা নাই। নামাজই তো পড়তেছে, সমস্যা নাই। মাসালা যেটা বলতেছি এটা ভালো করে বুঝেন। আপনারা সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো দূরত্ব নাই, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো ইখতিলাফ নাই। সাধারণ ইখতিলাফ নাই বলতে মানে দাঙ্গা নাই, ধর্মীয় ইখতিলাফ তো 100 আছে। কিন্তু এই হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী যারা ইসকনের দালালি করে এই দেশে গেরুয়া পতাকা উড়াচ্ছেন, আপনারা আমাদের হাতের ময়লাও না। হাতের ময়লা সাফ করতে 1 ঘন্টা লাগে, বাংলাদেশ ইসকন মুক্ত করতে আমাদের আধা ঘন্টাও লাগবে না। কিন্তু আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সাধারণ মুসলমান, আমরা কখনো আইন নিজেদের হাতে তুলে নেই না। আমরা কখনো আইন নিজেদের হাতে তুলে নেই। এই বাংলাদেশে আপনারা গত 50-52 বছর দেখেছেন, সবাই যার যার ধর্ম পালন করেছে। হিন্দুরা তাদের পূজা করছে, খ্রিস্টানরা তাদের ক্রিসমাস ডে পালন করছে, বৌদ্ধরা তাদের বৌদ্ধ পূর্ণিমা পালন করছে, ইহুদিরা তাদের ধর্ম তাদের মতো পালন করছে। কোনো মুসলমান কখনো তাদের বাধা দেয় নাই, কোনো মুসলমান কখনো তাদের আক্রমণ করে নাই, কোনো মুসলমান কখনো তাদের বাধা দেয় নাই। সবাই যার যার ধর্ম যার যার মতো পালন করছে। আমরা ঈদ পালন করছি, আমরা কুরবানি করছি, আমরা জুমা পড়ছি, আমরা ওয়াজ মাহফিল করছি। কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি দাঙ্গা এই দেশে নাই। এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কতটুকু এটা বুঝতে হলে আপনি আমাদের উম্মুল মাদারিস আল জামিয়াতুল ইসলামিয়া মাইনুল ইসলাম হাটহাজারীতে যান,
বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামের ক্যান্টনমেন্টের একটা হলো হাটহাজারী মাদ্রাসা। সেই হাটহাজারী মাদ্রাসার মসজিদের পাশেই দেখবেন একটা বিশাল মন্দির আছে, একদম হাটহাজারী মাদ্রাসা মসজিদের মিনার আর হিন্দুদের মন্দিরের আপনার মন্দিরের যে তাদের যে মিনারা আছে দুইটা পাশাপাশি। আপনারা 52 বছরের বাংলাদেশ দেখেন, হাটহাজারী মাদ্রাসা থেকে হাটহাজারীর মন্দিরে একটা পাথর কেউ নিক্ষেপ করেছে এমন কোনো উদাহরণ নাই। কিন্তু আমরা গত কয়েকদিন অত্যন্ত দুঃখজনক ভাবে দেখছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতনের 1 মাস আগে, 1.5-2 মাস আগে সম্ভবত আপনারা দেখেছেন ফরিদপুরের মধুখালীতে আমার 2 জন মুসলমান শ্রমিককে অত্যন্ত নির্মম ভাবে এই উগ্র ইস্কনের হিন্দু সন্ত্রাসীরা উগ্রভাবে উগ্র হিন্দুরা আমার 2 জন মুসলমান আপন সহোদর আপন ভাই দরিদ্র মায়ের 2 ছেলে মাত্র ছিল, তাদেরকে 6 ঘন্টা বেঁধে রেখে, হাত পা মুখ বেঁধে রেখে 6 ঘন্টা তাদেরকে পিটিয়ে এই 2 মুসলমানকে তারা শহীদ করেছিল। আমরা প্রতিবাদ করেছিলাম, রাষ্ট্র আমাদেরকে বলেছে ধর্মীয় দাঙ্গা লাগানো যাবে না, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেন। আমরা এদেশের মানুষকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার অনুরোধ করেছিলাম। রাষ্ট্রের কথা মেনে আমরা মুসলমানকে শান্ত করেছি, ধর্মীয় দাঙ্গা এদেশে লাগাইতে দেয় নাই, এদেশে লাগবেও না ইনশাআল্লাহ। কিছুদিন আগে আপনারা কি করলো, উগ্র ইস্কনের সন্ত্রাসীরা তাদের একজন দেশদ্রোহী, তাদের চিন্ময়, সে কি করেছে, বাংলাদেশের পতাকার উপর ওই গেরুয়া পতাকা উড়িয়েছে রাষ্ট্রদ্রোহী অপরাধ করার কারণে। এছাড়া এদেশের স্বাধীনতা এবং মানচিত্র বিরোধী নানা সহযোগিতা ছিল, গোয়েন্দা মারফত প্রমাণ পেয়ে এদেশের আইন, এদেশের বিচার ব্যবস্থা তাকে কি করেছে, গ্রেফতার করেছে। আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে তাকে গ্রেফতার করার পর ওই উগ্র ইস্কনের সদস্যরা আমার ভাই আলিফকে চট্টগ্রামের, আপনারা দেখেছেন চট্টগ্রামের আদালতে অত্যন্ত নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। দেখেন, হত্যা করার পর আমাকে হাসানাত আব্দুল্লাহ ভাই ফোন দিয়েছে, আমাকে এনএসআই থেকে ফোন দিয়েছে, দিয়ে বলে হুজুররা তাড়াতাড়ি করেন, আপনারা দেশের সাধারণ মানুষকে অনুরোধ করেন যে যাতে কেউ হিন্দুদের মন্দিরে আঘাত না করে, যাতে কেউ ইস্কন বিরোধী কোনো কাজ না করে, যাতে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা হয়। আমরা মানুষদেরকে বলেছি এদেশে একটা হিন্দুদের মন্দিরে একটা ইটের টুকরা পড়েনি। কিন্তু কথা হলো, আপনারা বিপদে পড়লে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার কথা বলবেন, আমরা 92% মুসলমানদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তাদেরকে শান্ত করলাম, আর কিছুদিন পর পর উগ্র ইস্কনেরা আমাদের ভাইকে পিটিয়ে মারবে, আমাদের ভাইকে জবাই করবে। ওই ধরনের ধর্মীয় সম্প্রীতির কথা বলে বাংলাদেশের যারা আবার উগ্র ইস্কনকে প্রতিষ্ঠা করতে চাইবেন, শেখ হাসিনা যেমন ভারতে পালিয়েছে, ইস্কনের দালালদের এই বাংলাদেশে আর জায়গা হবে না, হবে না, হবে না। ভাই স্লোগান একটু শুনেন, সময় কম, কথা অনেক বেশি, আর একটু মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। ধর্মীয় সম্প্রীতি আপন জায়গায়। আজকে পৃথিবীর একটা আজীব কারিশমা দেখেন, পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা যে রাষ্ট্রে হয়, সেই রাষ্ট্র হলো যারা গরুর মুত খায় আর গরুর গোবর খায়, ভারত। আপনি চিন্তা করেন, পৃথিবীতে এত সাম্প্রদায়িক দাঙ্গা কোন রাষ্ট্র হয় না। আপনি দেখেন, এই 4-5 দিন আগেও 5 জন মুসলমানকে তারা শহীদ করেছে। আপনারা গত পরশু দেখেছেন, তাদের এক উগ্র হিন্দু কি করেছে, মামলা করেছে হাইকোর্টে। আজমির শরীফ নাকি তাদের কোন মন্দির ছিল, এটা ভেঙ্গে মুঘল বা তার আগে যারা ছিল মুসলিম শাসক, এরা নাকি আজমির শরীফ খাজা মাইনুদ্দিন চিশতি রহিমাল্লাহর মাজার নির্মাণ করেছে। আপনি দেখেছেন যত মুসলিম স্থাপত্য আছে সেগুলো নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। আর আপনি ভারতের দিকে থাকান, গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে কসাই নরেন্দ্র মোদী হাজার মুসলমানকে হত্যা করেছে। আপনি আসামে মুসলমানদের হত্যা করেছে, কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হয়েছে, দিল্লিতে মুসলমানদের হত্যা করা হয়েছে, মাদ্রাজে মুসলমানদের হত্যা করা হয়েছে, হায়দ্রাবাদে মুসলমানদের হত্যা করা হয়েছে। এরপরে আপনি দেখেন সিকিমে মুসলমানদের হত্যা করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা যেই রাষ্ট্রে তৈরি করা হয়, পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা যেই দেশে হয়, যেই দেশের মানুষগুলোর মাথার একটাও মগজ নাই,
যাদের এই উগ্র হিন্দু যেগুলা ইসকনের দালালি করে, এই যেগুলা গরুর মুখ খায় আর গরুর গোবর খায়, সারা বছর তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে তাদের দেশে রাখে, হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে। এমন বহু ইতিহাস আপনি ভারতের দেখেছেন। একজন মুসলমান, তার ঘরে ফ্রিজে গরুর গোশত পাওয়া গেছে, তার ফ্রিজে গরুর গোশত থাকার কারণে তাকে বেঁধে বের করে, আপনারা দেখেছেন, পাথর মেরে 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 তাকে হত্যা করা হয়েছে। কুরবানি করার কারণে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহর কথা বলার কারণে মুসলমানদের হত্যা করা হয়েছে। পৃথিবীতে এমন কোন নজির আপনি পাবেন না যে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। আমরা ভারতে দেখেছি মুসলমানদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে শহীদ করে তারা রাম মন্দির সেখানে বানিয়েছে। আরো বিভিন্ন মসজিদ তারা ভেঙে দিচ্ছে, বিভিন্ন মাদ্রাসা ভেঙে দিচ্ছে। যেই রাষ্ট্রতে, যেই দেশে পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সেই দেশ আজকে এক চিন্ময় যে আপনার রাষ্ট্রবিরোধী কাজ করার কারণে যাকে গ্রেফতার করা হয়েছে, তার পক্ষ নিয়ে আমার দেশ দখলের তারা হুমকি দেয়। আমরাও বলি বাপের বেটা হইলে আয় আয়। ব্রাহ্মণবাড়িয়া লাগবে না ইনশাআল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া আসার আগেই খেলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভয় দেখায়। আপনারা দেখেছেন পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা কোথাও নাই। ভারত কত কিছু করে মুসলমানদের বিরুদ্ধে। আপনারা দেখেছেন কাশ্মীরের মুসলমানদের অবস্থা, গুজরাটের মুসলমানদের অবস্থা, দিল্লির মুসলমানদের অবস্থা। কিন্তু ওই গোমূত্রখোর যারা যারা গরুর মুখ খায়, তারা জানে না আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। সারা দুনিয়ার মুসলমান এক শরীরের ন্যায়। ফিলিস্তিনে মুসলমান মার খেলে আমরা কষ্ট পাই, আফগানিস্তানে মুসলমান মার খেলে আমরা কষ্ট পাই, সিরিয়ায় মুসলমান মার খেলে আমরা কষ্ট পাই, ইরাকে মুসলমান মার খেলে আমরা কষ্ট পাই। ঠিক তেমনি ভাবে ভারতে যারা মুসলমান আছে তারাও আমাদের ভাই, গুজরাটে যারা মুসলমান আছে তারাও আমাদের ভাই, দিল্লিতে যারা মুসলমান আছে তারাও আমাদের ভাই, আপনার মাদ্রাজে যারা আছে তারাও আমাদের ভাই, হায়দ্রাবাদে যারা আছে তারাও আমাদের ভাই। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন হিজরত করে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পর, মনোযোগ, কথাটা বুঝবেন পয়েন্টটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পর আলাদা রাষ্ট্র পেয়েছেন, আলাদা ভূমি পেয়েছেন, আলাদা স্বাধীনতা পেয়েছেন। কিন্তু দুর্বল যে সকল মুসলমান মক্কায় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা ভুলে যান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চিন্তা চেতনা বাদ দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে তাদের চিন্তা করা, তাদেরকে স্বাধীন করা, তাদের সাথে এক হওয়া, এই চিন্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই। ঠিক তেমনি ভাবে 47 আমরা আলাদা হয়ে গিয়েছি, বাংলাদেশ আলাদা হয়েছে, ইন্ডিয়া আলাদা হয়েছে, কিন্তু ভালো করে মনে রাখবেন, ভারতে আমার যত মজলুম মুসলমান আছে তাদের কথা কিন্তু আমরা এখনো ভুলে যাই নাই। বার্তা কিন্তু ক্লিয়ার। আপনারা এই দেশ দখল করতে চাইবেন, এই বাংলাদেশের মানচিত্র ছিন্ন ভিন্ন করতে চাইবেন, এই বাংলাদেশের দিকে হাত বাড়াবেন, কথা পরিষ্কার, বার্তা পরিষ্কার। এই বাংলাদেশের 20 কোটি মুসলমান প্রস্তুত হয়ে যাবে, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কত জঘন্য তারা চিন্তা করেন, কত জঘন্য এদের মানসিকতা চিন্তা করেন। যাদের দেশে দুনিয়ার সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়, আপনি যদি কলকাতা থেকে দিল্লিতে যেতে চান ট্রেনে, আপনি দুর্গন্ধে যেতে পারবেন না, কারণ এরা একদম খোলা জায়গায় ট্রেনের দুই পাশে হাগু করে, মানে এত অসভ্য তারা এখনো। অর্থাৎ পায়খানা করতে হলে যে টয়লেট লাগবে এটা তারা প্রয়োজন অনুভব করে না। তাও পায়খানা করবি বেটা একদম মরুভূমিতে গিয়ে কর, হাওড়ে গিয়ে কর, নদীর পাড়ে কর, যাতে কেউ না দেখে। আপনি দেখবেন কলকাতা থেকে যে রেল লাইন গেছে দিল্লিতে, দুই পাশে এত দুর্গন্ধ। অর্থাৎ যারা এখনো গরুর পেশাব খায়, গরুর গোবর খায়, রেল লাইনের পাশে হাগু করে, আর বেটা যারা গরুর গোশত খায়, গরুর হাড্ডি চুরমার করে খেয়ে ফেলে, সেই মুসলমানদের দেশের দিকে হাত দেওয়ার সাহস করিস। যে হাত উঠবে বাংলাদেশের দিকে, পরিষ্কার কথা, সেই হাত
ভেঙে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আর হাসিনার বাংলাদেশ না, এখন মুসলমানদের বাংলাদেশ, এখন ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। হিসাব কিতাব খেলা সব শেষ হয়ে গিয়েছে, সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে, সব তন্ত্রমন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে। এবার ভারতের আধিপত্যবাদের মোকাবেলা করার জন্য বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশ। খুব মনোযোগ দিয়ে একটা কথা বুঝেন, আপনারা আমাদের একটু ইতিহাস বলি, তারপর মূল কথা বলে শেষ করব। মনোযোগ। ইংরেজ এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, এই ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজ এসেছিল। তাদের মধ্যে কিছু গাদ্দার তৈরি করেছে মুসলমানদের মধ্যে, ভারত উপমহাদেশে কিছু গাদ্দার তৈরি করে, কিছু দালাল তৈরি করে 1803 সালে সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ। সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ থেকে তারা কি করলো, ক্ষমতা ছিনিয়ে নিল 1803 সালে। 1803 সালের আগে দীর্ঘ 700 বছর আমরা মুঘল সাম্রাজ্যের কথা জানি, আমরা লুদি বংশের কথা জানি, আমরা গজনবী বংশের কথা জানি, ঘোর বংশের কথা জানি। দীর্ঘ 700 থেকে 750 বছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন এক রাষ্ট্র ছিল, 700 বছর এই রাষ্ট্র ক্ষমতায় ছিল মুসলমান, এই রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছে মুসলমান, এই রাষ্ট্র উন্নতি করেছে মুসলমান, এই রাষ্ট্র ধনী করেছে মুসলমান, এই রাষ্ট্র সাজিয়েছে মুসলমান, এই রাষ্ট্রের সবকিছু করেছে মুসলমান। আপনি বাংলাদেশের কথা বলেন, ভারতের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, এই যে 3 রাষ্ট্র আছে, এই 3 রাষ্ট্র উন্নতি করেছে মুসলমানরা, এই 3 রাষ্ট্রকে সাজিয়েছে মুসলমানরা, এই 3 রাষ্ট্রকে বহির্বিশ্ব পরিচয় করেছে মুসলমানরা, এই 3 রাষ্ট্রকে সমৃদ্ধ করেছে মুসলমানরা, অর্থনীতিতে সমৃদ্ধ করেছে মুসলমানরা। সারা পৃথিবীতে এই 3 রাষ্ট্রকে একদম শীর্ষ পর্যায়ে নিয়ে এসেছে মুসলমানরা। যা 700 বছর পরে 1803 সাল থেকে নিয়ে এই উপমহাদেশে নানা ছলে বলে কলে কৌশলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা এদেশের শাসন ক্ষমতায় আসলো। ইংরেজরা এদেশের শাসন ক্ষমতায় আসার পর আপনারা জানেন তারা কি পরিমাণ জুলুম করেছে, তারা কি পরিমাণ অত্যাচার করেছে। সবচেয়ে বেশি তাদের জুলুমের, সবচেয়ে বেশি তাদের অত্যাচারের, সবচেয়ে বেশি তাদের নিপীড়নের, সবচেয়ে বেশি তাদের জুলুমের শিকার যারা হয়েছিল ভারত উপমহাদেশের, তারা ছিল মুসলমান। আর মুসলমানদের ভিতর সবচেয়ে বেশি জুলুমের শিকার, সবচেয়ে বেশি অত্যাচারের শিকার, সবচেয়ে বেশি হামলার শিকার, সবচেয়ে বেশি মামলার শিকার, সবচেয়ে বেশি দেশান্তরের শিকার, সবচেয়ে বেশি গ্রেফতার যাদেরকে করেছিল ব্রিটিশরা, তারা হলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কি পরিমাণ অত্যাচার ব্রিটিশরা উলামায়ে কেরামের উপর করেছিল, এটা আপনারা অনেক কিতাবে পাবেন। উলামায়ে হিন্দ কা শানদারে মাজি পাবেন, উলামায়ে হিন্দ और उनका मुशाहादाना कारनामाতে পাবেন, মাওলানা শহীদ আবুল হাসান আলী নদভী তারিখে দাওয়াত ও আজিমতে পাবেন। আরো অনেক বই আছে। ব্রিটিশরা এই উপমহাদেশের আলেমদের উপর কি পরিমাণ জুলুম করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে, এটার সামান্য হিস্ট্রি শুধু এতটুকু বুঝেন। আলেমদেরকে বস্তায় বন্দি করত, বস্তায় বন্দি করে বস্তার মুখ সেলাই করে ফেলতো, এরপর বস্তার মুখ সেলাই করে সেই বস্তাকে নিয়ে কড়াইয়ে উত্তপ্ত তেল গরম করত, সেই তেলে আলেমদের লাশ ছেড়ে দিত, আলেমরা ভর্তা হয়ে যেতেন, আলেমরা গ্রিল হয়ে যেতেন। এমন এমন কষ্ট জুলুম অত্যাচার আলেমদের উপর করেছে। আপনারা জানেন দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রুট যেটা আছে, বিশাল রুট, ওই রুট এখনো আছে। ওই দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রুটের 2 পাশে হাইওয়েতে আপনারা দেখবেন ব্রিটিশ আমলের যত রাস্তা আছে দেখবেন সব রাস্তার পাশে 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 বিশাল বড় বড় গাছ লাগানো, বিশাল বড় বড় গাছ লাগানো। ওই দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের 2 পাশে যত গাছ ছিল সব গাছের মাথায় এক একজন আলেমের, সব গাছের ডালে ডালে এক একজন আলেমের লাশ দিনের পর দিন ফাঁসি দিয়ে ব্রিটিশরা ঝুলিয়ে রাখতো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রোদে লাশ শুকিয়ে যায়, আবার বৃষ্টিতে লাশ ভিজে যায়। ব্রিটিশরা লাশ নামাইতো না। কেন নামাইতো না? মুসলমান যখন গ্র্যান্ড ট্রাঙ্ক রুট দিয়ে হাঁটতো দেখতো দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আলেমের লাশ ঝুলে থাকে। আপনি বলবেন আপনাকে শিখাচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করবা, এভাবে ঝুলিয়ে রাখবো, ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়াবাজি করবা, এভাবে ঝুলিয়ে রাখবো, ব্রিটিশের হুকুমতকে সরাতে চাইবা, এভাবে ঝুলিয়ে রাখবো,
ব্রিটিশের কবল থেকে দেশকে স্বাধীন করতে চাইবা, এদেশকে এইভাবে ঝুলিয়ে রাখবো। খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে ফেললো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ প্রথম ফতোয়া দিলেন, ভারত এখন থেকে দারুল হার্ব হয়ে গিয়েছে, ভারত এখন থেকে আর মুসলমানদের আবাসভূমি না। ভারতের যত মুসলমান আছে, ভারতে কালেমা পড়ুয়া যত মুসলমান আছে, ভারতে কালেমা পড়ুয়া যত মুসলমান আছে, সবার উপর ফরজ হয়ে গিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা। সবার উপর ফরজে আইন হয়ে গিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা। যার যা কিছু আছে, যার যে অস্ত্র আছে, পুরুষ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, নারী বলেন, সবার উপর ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ